6 দফা দাবিকে সামনে রেখে 15 দিনের সময়সীমা বেঁধে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা ই-রিকশা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটির শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। এইভাবে সবাই মিলে কাগজটা দেন, তার একটু দেখেন। भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। অটো রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। ইলেকট্রনিক অটো এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে, করতে হবে। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। পরিচয়টা দিয়ে বলুন। আজকে আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ, টিও, মন্ত্রা এবং এপি, সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি। আমাদের 6 দফা দাবি আছে এখানে। প্রথম দাবি, আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে, যে কোম্পানি অটোগুলি আছে, এগুলির বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। কারণ আমাদের যে গাড়ি আমরা রাস্তায় আছে এটার সংখ্যা অনেক বেশি এবং রাস্তা ছোট, গাড়ির সংখ্যা প্রচন্ড, যানজট আগরতলাতে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি, যথারীতি অটোর পারমিটও বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি, আমরা যেটা জানি অন্যান্য রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের একটা ফিটনেস ফাইন আছে, যেমন আমাদের আজকে ফিটনেস ফাইনের শেষ দিন থাকে, কালকে যদি ফিটনেস ফাইন করতে আসি তাহলে আমার 50 টাকা ফাইন লাগায়। এটা আমাদের মুকুব করে 4র্থ দাবি থাকবে। 5ম দাবি, আমাদের পুরনো যে ই রিক্সা, যে আমাদের লম্বা টমটম গুলি আছে, এগুলির অনেক পয়েন্টে সিসি ক্যামেরা কিছু ফাইন আছে, সেই ফাইনগুলি যাতে সরকার আমাদেরকে মুকুব করে দেয়। আর 5ম দাবি, অন্যান্য রাজ্যে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড আছে, সেই শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিকদের জন্য গঠন করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার সাথে আমরা সাক্ষাৎ করবো। আমার সাথে আমার পশ্চিম ত্রিপুরা জেলা ই রিক্সার সভাপতি শ্রী গোবিন্দ সরকার এবং অফিস সম্পাদক শ্রী সুদীপ ঘোষ এবং আমরা কার্যকর্তারা এখানে সমবেত হয়েছে। আপনাদের এই দাবি যদি না মানা হয়, আপনারা আগামী দিনে কিরকম পদক্ষেপ? আমরা 15 দিনের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আগরতলা শহরে প্রত্যেক জায়গায়। আপনারা কতজন রয়েছে এরকম শ্রমিক? আমরা প্রায় 5 থেকে 7 হাজারের মতো এরকম আছে। এখানে আপনার নামটা? আমার নাম অমল গোপ, আমি ত্রিপুরা ইলেকট্রনিক ই রিক্সা শ্রমিক সংঘের ওয়েস্ট ত্রিপুরা জেলা প্রভারী। এখন কি আপনাদের কথাবার্তা হয়েছে আপনাদের? আমরা এখন যাবো স্যারের সাথে কথা বলতে, 5 জনে একটা প্রতিনিধি দল আমরা স্যারের সাথে